প্রশ্ন করলেন, আমাদের করণীয় তো অনন্ত, কিন্তু শক্তি যে নিতান্ত সীমাবদ্ধ। তাই সব দায়িত্ব সুষ্ঠুভাবে উদ্যাপন করা যায় কেমন করে? কল্কি অবতার উত্তরে বললেন, তুমি ক্ষুদ্র হতে পার, কিন্তু তুমি হলে অগ্নিস্ফুলিঙ্গ। একটা অগ্নিস্ফুলিঙ্গ সমস্ত জগৎ পুড়িয়ে দিতে পারে। তাঁরই তুমি। তাঁর কাজ যদি করতে চাও, তাঁর শক্তির যোগান পাবে তুমি। তোমার কোন দিন শক্তির অভাব হবে না। অবশ্য যদি যোগসূত্র ছিন্ন না কর। নিজেকে দুর্বল ভাবা মানে তাকে অস্বীকার করা। তাকে অস্বীকার করো না। আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন। তার প্রেমে আমি কভু না হই অধীন। আমি যদি প্রিয়পরমকে ঈশ্বর ভাবি এবং তিনি যদি শক্তিস্বরূপ হন, তবে আমিও তাঁর সন্তান হিসাবে তাঁর শক্তির উত্তরাধিকারী। তাই নিজেকে হীন ভাবার অধিকার আমাদের নেই। ওতে পরমপিতা খুশি হন না। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সামনে বিশ্বরূপ প্রকট করলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণের সেই অমিত শক্তিধর বিরাট রূপ দেখে বিহ্বল হয়ে পড়লেন। পরে তিনি প্রার্থনা জানালেন, প্রভু, তুমি চতুর্ভুজ রূপে অর্থাৎ সীমায়িত হয়ে আমার সামনে দেখা দাও। তিনি অনন্ত শক্তির আধার হয়েও সহজ মানুষটি হয়ে আমাদের সামনে ধরা দেন। তাই আমরা তাঁকে ধরতে পারি, ভরকে যাই না। তাঁতে অচ্যুত অনুরাগ থাকলে শক্তির ন্যূনতা হয় না কখনো। তাঁকে ভালোবাসা মানে তাঁর সেবায় নিজের সর্বশক্তি নিয়োগ করা। তোমার প্রত্যেকটি প্রবৃত্তি যদি তাঁর সেবায় নিয়োজিত কর, তখন সেগুলি তোমার অন্তরায় না হয়ে সহায় হয়ে উঠবে। তোমার যদি একখানি রয় থাকে এবং সেই রথ টানার জন্য 10টি বাধ্য ও বলশালী ঘোড়া থাকে, তাহলে ওই 10টি ঘোড়ার সাহায্যে তোমার রথ কিন্তু তীব্র গতিতে এগিয়ে চলবে। তুমি যদি বঙ্গা হাতে রেখে ঘোড়াগুলিকে তোমার প্রয়োজনমতো পরিচালিত করতে পার, তাহলে তোমার আর ভাবনা কি? তুমি শুধু মোচে তাও দিয়ে অক্লেশে ঘোড়ার মুখের দাঁড়টা কায়দামত টানবে, ছাড়বে, আর গাড়ি তোমার হু হু করে এগিয়ে যাবে। কিন্তু ঘোড়াগুলি যদি তোমার বশে না থাকে, তাহলে তাদের দুর্বার গতি তোমাকে যে কোন খানাখন্দ বা গর্ভে নিয়ে ফেলবে তার কিন্তু ঠিক নেই কো। ইষ্টানুরাগ কার কতখানি আছে তার কিন্তু একটা প্রধান পর্ক হল প্রবৃত্তিগুলি কতখানি তার হাতে আছে। ইষ্টের হাতে যে থাকে, প্রবৃত্তিগুলি তার হাতে থাকে। যে যতখানি প্রবৃত্তির হাতে থাকে, সে ততখানি ইষ্টের হাতের বাইরে থাকে। তাই অনিষ্ট অর্থাৎ ক্ষয় ও ক্ষতি তার জীবনে অনিবার্য হয়ে ওঠে। উপরের গেল ধর্মীয় ব্যাখ্যা। এখন সাধারণভাবে কোন করণীয় দায়িত্ব বললে বলা যায়? একেবারে ঠিক কথা। করণীয়ের কোনো শেষ নেই, অথচ আমাদের শক্তি, সময় ও সামর্থ্য সীমিত। তাই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করতে চাইলে কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে। 1. গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়, তাই কোন কাজ সবচেয়ে জরুরি এবং কোনটা অপেক্ষা করতে পারে, সেটা বোঝা দরকার। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স জরুরি গুরুত্বপূর্ণ ভিত্তিক বিভাজন ব্যবহার করতে পারেন। 2. পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা। প্রতিদিনের কাজের জন্য একটা টোডো লিস্ট বা সময়সীমা নির্ধারণ করে নিলে কাজে শৃঙ্খলা আসে। পমোডোরো টেকনিক বা টাইম ব্লকিং এর মতো পদ্ধতিও সাহায্য করতে পারে। 3. দায়িত্ব ভাগ করে নেওয়া। যে কাজগুলো অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, সেগুলো ভাগ করে নিলে চাপ কমবে এবং দক্ষতা বাড়বে। ডেলিগেশন, অন্যকে দায়িত্ব অর্পণ শেখাটা জরুরি। 4. পরিপূর্ণতা নয়, কার্যকারিতার দিকে মনোযোগ দিন। সব কাজ নিখুঁতভাবে করতে গেলে অনেক সময় নষ্ট হয়। তাই ডাউন ইজ বেটার দ্যান পারফেক্ট নীতিতে চলা ভালো। 5. বিশ্রাম ও আত্মসংযম বজায় রাখা। শরীর ও মনের যত্ন নেওয়া না হলে কোনো কাজেই ভালো ফল পাওয়া যাবে না। তাই পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও আনন্দদায়ক কাজ করাও দায়িত্ব পালনের অংশ। কাজের ভার কম নয়, তবে বুদ্ধিমত্তার সঙ্গে এগুলো সামলানো গেলে সবকিছুই সহজতর হয়ে ওঠে। আপনি কি কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে চিন্তিত?